ভুয়া জরিপের বিরুদ্ধে মুহূর্তেই ওইসব জরিপ টরিপ খেয়ে দিয়ে ব্যর্থ করে দিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে জামাত শিবির। দর্শক, বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম ছিল প্রথম আলো, ডেইলি স্টার, একই ধারার একই গ্রুপের, এডিটোরিয়াল পলিসি এক। সে অর্থে জামাত ইসলামীর কোনো শক্তিশালী প্রিন্ট মিডিয়া নেই, জামাতপন্থী বা ইসলামপন্থী কোনো শক্তিশালী প্রিন্ট মিডিয়া নেই, ইলেকট্রনিক মিডিয়া তো একেবারে নেই। জামাত ইসলামীর পক্ষে এখন শক্তিশালী প্রিন্ট মিডিয়া বলা যায় আমার দেশ, নয় দিগন্ত অতটা শক্তিশালী না। আর জামাতের যে নিজস্ব প্রকাশনা সংগ্রাম এবং সোনার বাংলা, এরা মূলধারার প্রভাবশালী পত্রিকায় পরিণত হবে এটা আশা করাটাও অবাস্তব, কারণ ওটা দলীয় মুখপাত্র কখনো প্রভাবশালী পত্রিকা হতে পারে না। নয়া দিগন্ত ভালো এগিয়েছে, কিন্তু আমার দেশ যে কারণেই হোক না কেন আরো ভালো সার্ভিস দিচ্ছে, আরো বেশি প্রভাবশালী। সেই বাস্তবতায় শক্তিশালী প্রিন্ট মিডিয়া প্রথম আলোর যে ষড়যন্ত্র, যে দুর্বিসন্ধি, যে ভুয়া বাস্তবতা বিবর্জিত ফালতু অবাস্তব জরিপ, এই জরিপের বিরুদ্ধে অল্টারনেটিভ হাইপোথিসিস বা অল্টারনেটিভ ক্রিয়েট জামাত কিভাবে করবে? বিকল্প প্রথম আলো লাগবে, হওয়ার কথা ছিল এটা, কিন্তু না। জামাতের পত্রিকা নাই, টিভি চ্যানেল নাই, তাতে কি? প্রথম আলোর মতো হেভিওয়েট পত্রিকা মুহূর্তের মধ্যে খেয়ে দিতে পারে জামাত শিবির জনতা। জনসমর্থন থাকলে কোনো পত্রিকা, কোনো আন্তর্জাতিক শক্তি কেউ আপনাকে কিচ্ছু করতে পারে না, তার প্রমাণ এটা। জনসমর্থন না থাকলে সারা পৃথিবী আপনার পক্ষে থাকলেও আপনাকে টিকিয়ে রাখতে পারে না। প্রথম প্রমাণ হচ্ছে হাসিনা। হাসিনার পক্ষে জনগণ ছিল না বলে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা সবাই, আমেরিকা কিন্তু হাসিনার বিরুদ্ধে ছিল না, চুপচাপ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সময়। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, অমুক তমুক, কেউ সবাই মিলেও হাসিনাকে রক্ষা করতে পারেনি, কারণ জনগণ তার বিরুদ্ধে চলে গিয়েছিল এবং জনগণ মাঠে নেমে গিয়েছিল। এখন জনগণ জামাতের পক্ষে, জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা এবার জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। সেই জায়গায় ওইসব প্রথম আলো ওটা জামাত শিবির জনতা মুহূর্তের মধ্যে খেয়ে দিতে পারে, সেটাই ঘটেছে। প্রথম আলো এরকম বেকায়দায় অতীতে কখনো পড়েনি, এবার বিএনপির পক্ষে ফালতু জরিপ দিয়ে যে বেকায়দায় পড়েছে। অবশ্য মজার বিষয়, বেকায়দা পড়ার একটা বড় কারণ বা জামাত শিবির জনতা খুব সহজে প্রথম আলোর এই জরিপকে খেয়ে দিতে পেরেছে মুহূর্তের মধ্যেই, কারণ ডাকসুতে এর আগে রাম ধরা খেয়েছিল প্রথম আলো। ডাকসুর ঘটনার কারণে জনগণ প্রথম আলোকে খুব সহজে অবিশ্বাস করছে, যেটা তো ফালতু জরিপ। এবং সে ডাকসুর ভুয়া জরিপ মুহূর্তের মধ্যেই জামাত শিবির জনতা ভাইরাল করে দিয়েছে, যে ডাকসুতে প্রথম আলো কাকে জিতিয়েছিল। একবার জিতায় উমামা ফাতেমাকে, আর একবার জিতায় সে বাক্সাসের আব্দুল কাদেরকে। আব্দুল কাদের 18% ভোট পেলে সাদিক কায়েম নাকি 9% ভোট পাবে, আর আবিদুল ইসলাম 46%। দেখেন প্রথম আলো যে কতটা ফালতু, কতটা থার্ড ক্লাস, কতটা ইতর। বসুন্ধরার টিস্যু পেপারের চাইতেও যে ফালতু, টিস্যু যেরকম প্রস্রাব করে ব্যবহার করে বা নাকে ব্যবহার করে ফেলে দেন, এর চাইতে গুরুত্বহীন থার্ড ক্লাস পত্রিকা প্রথম আলো। ডাকসুতে আবিদকে দিয়েছিল 46% ভোট, 46% শিক্ষার্থী নাকি আবিদকে চায়, আর সাদিক কায়েমকে 9% চায়। কিন্তু ফলাফল কি হয়েছে? উল্টার চাইতে উল্টা, 360 ডিগ্রি উল্টা। চিন্তা করেন, সাদিক কায়েম 9, আবিদ 46। আর বাস্তবে কি? বাস্তবে সাদিক কায়েম 80 আর আবিদ ডাব্বা, আন্ডা। আর প্রথম আলো কি করেছিল? যে ভোট পায় না 400-500, তাকে দেয় 12%, 18%। এই প্রথম আলোর জরিপ মানুষ বিশ্বাস করবে পাগল না হলে? জামাত শিবির জনতা এটা সামনে এনে জনগণকে বুঝিয়েছে যে এটা ফালতু। এই জরিপ কেউ বিশ্বাস করছে না। এখন মজা না? প্রথম আলোকে জামাত শিবির কিভাবে খেয়ে দিল দেখছেন। আবার আমি একটা সিক্রেটস দেখাই এই জরিপের নামে বাটপাড়ি। এটা হচ্ছে জরিপের নামে বাটপাড়ি। আগেই বলেছি যে 13 কোটি ভোটারের বাংলাদেশে 1342 জন নিয়ে জরিপ করে, তাও আবার প্রথম আলোর দালাল 1342 জন। জামাতকে যা দিয়েছে ওইটি জামাতের জন্য অনেক। মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা একটা উদাহরণ দিলে বুঝবেন
যেমন দুধ দোয়ানোর প্রতিযোগিতা, কোন দেশের গরুতে কি পরিমাণ গাভীতে দুধ হয়। অস্ট্রেলিয়ান গরুতে 40 কেজি, নিউজিল্যান্ডের গরুতে 35 কেজি, ইংল্যান্ডের গরুতে 25 কেজি। কোন দেশের গাভীতে কি পরিমাণ দুধ হয়? আর বাংলাদেশের গরুতে 2 কেজি। এখন প্রথম আলোর জরিপে জামাত হচ্ছে বাংলাদেশের গরু, এরা 2 কেজি দুধ পেয়েছে। তো প্রথম আলো 2 কেজি দিয়েছে, এতেই আপনি ধরে নিতে পারেন জামাত ফার্স্ট। কিভাবে? জামাতকে 2 কেজি দিয়েছে ষাঁড় গরু থেকে বের করে, আর বাকিরা সবাই গাভী থেকে। ষাঁড় গরুতে তো দুধ হওয়ারই কথা না, সেখানে 2 কেজি হয়েছে। তো প্রথম আলোর জরিপে তো জামাত ভোট পাওয়ারই কথা না, তারপরও জামাত যা পেয়েছে। স্যাম্পলিং এ যাদেরকে প্রশ্ন করেছে ওরা তো সব প্রথম আলোর দালাল। তারা যে জামাতকে 25%, 25.9% বলেছে, ওইটাই তো অনেক। ওটা তো ষাঁড় গরু থেকে বের হয়েছে, বুঝতে পারছেন? তা প্রথম আলোর জরিপে জামাত ভোট পেয়েছে, তাও আবার 26% প্রায়। যদিও ভোট না, যে ক্ষমতায় কারা আসবে এইটার পারসেপশন, এটা অনেক মজার বিষয়। এখানে যদি প্রশ্ন করা হতো ভোট দিবেন কাকে, তাহলে হিসাব আর এক রকমের হতো। এখানে প্রথম আলোর বাটপাড়িটা দেখান, এগুলো সব ধরা পড়েছে। জনগণ হাহারি এক দিয়ে প্রতিবাদ করেছে। একটা হিসাব দেখলাম যে প্রথম আলো বলেছে যে, প্রথম আলোতে প্রকাশিত, জরিপটা অন্য একটা সংস্থার মাধ্যমে প্রথম আলো করিয়েছে, কিন্তু জরিপটা ওভারঅল প্রথম আলো। তো প্রথম আলো এইভাবে মারা খাবে কোন জরিপ করতে, যে এটা আগে ঘটেনি। ডাকসু তো ভোটের আগে কিন্তু ঘটেনি, ভোটের পরে প্রথম আলো ধরা খেয়েছে, সেটা আলাদা হিসাব। কিন্তু এবার জরিপ প্রকাশের সাথে সাথে প্রথম আলো মারা খেয়েছে। এখানে প্রশ্ন করেছে যে ক্ষমতা আসবে কারা, কারা সরকার গঠন করবে। সেখানে বলছে প্রায় 66% মানুষ অ্যাকর্ডিং টু প্রথম আলো ভুয়া, যে বিএনপি। কিন্তু যদি বলতো যে আপনি ভোট দিবেন কাকে, তাহলে খেলাটা আসল জমতো। যদিও এই 1300 এগুলো সব প্রথম আলো দালাল। এখানে জামাত ওই ষাঁড় গরু থেকে 2 কেজি দুধ পেয়েছে, ভোট পেয়েছে, এটা অনেক। এখানে দেখেন বিএনপি ক্ষমতায় যাক এটা চায় প্রায় 66%, আর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করে 36.9%, আর খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় 20.8%। তাহলে মোট 57.7%। খালেদা জিয়া এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায়। তাহলে কিন্তু বিএনপি কে আবার ক্ষমতা আসবে এটা মনে করে বা ক্ষমতা দেখতে চায় এরা 66%। তাহলে 8%-এর বেশি মানুষ তারা কারা, যারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না, কিন্তু বিএনপি কে ক্ষমতায় দেখতে চায়। ধরাটা খেয়েছে কোন জায়গায়, বুঝতে পারছেন? আবার দেখেন আরেক মজার হিসাব, যে জামাত ক্ষমতা আসবে, ক্ষমতা চায় 25.9, প্রায় 26%, কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী চায় 31.7%। তাহলে বাকি 6% কারা, যারা জামাতকে চায় কিন্তু জামাতকে চায় না, কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চায়। এটা পাগলও বিশ্বাস করবে, কি উদ্ভট। আবার এর আগের দিন যেটা প্রকাশ করেছে ডক্টর ইউনূসের, যে 70% মানুষ নাকি প্রায় সন্তুষ্ট, কিন্তু ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় 0.7% মানুষ। কিছু মিলে? তা প্রথম আলো একটা কঠিন ধরা খেয়েছে। আবার দেখেন আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, তারপরও আওয়ামী লীগকে কেন ওরা এখানে যোগ করেছে? আওয়ামী লীগ তো প্রশ্নমালায় থাকার কথা না, কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ। প্রথম আলোর বাটপাড়িটা এইখানেই।